বিগত খুনি হাসিনার সময় খুনি হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে, পেটুয়া বাহিনীর রক্তচক্ষুকে উপেক্ষা করে যারা রাজপথে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন, যারা কারাগারে গিয়েছেন, যারা মামলা হামলা খেয়ে এলাকা ছাড়া হয়েছেন, যারা সক্রিয় রাজনীতি করেছেন, যারা 5 তারিখের আগে থেকে রাজনীতি করেন, যারা বিগত 15.5 বছর থেকে ছাত্র দলের সাথে রাজনীতি করেছেন, তাদেরকে আগামী দিনে ওয়ার্ড কমিটির মূল্যায়ন করা হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন খুনি হাসিনার পালানোর পর থেকে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে গেল দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে বিগত দিনে খুনি হাসিনার সময় আপনারা যেভাবে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন, এই ষড়যন্ত্রকে জাতীয়তাবাদী ছাত্রদল আগামী দিনে রুখে দেবে ইনশাআল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ, আগামী দিনে নির্বাচন রয়েছে। এই নির্বাচনে ঢাকা 16 আসন থেকে আমাদের প্রাণপ্রিয় নেতা জনপ্রতিনিধি জনতা আমিনুল্লাহ ভাই তারা শীর্ষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন। এই নির্বাচনে ছাত্রদলের সবচেয়ে ভূমিকা রাখতে হবে, কারণ জাতীয়তাবাদী ছাত্রদল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যানগার্ড এবং জনাব তারেক রহমানের ব্যানগার্ড। তাই জাতীয়তাবাদী ছাত্রদল আগামী দিনে এই রূপনগরের প্রতিটা পাড়া মহল্লায় প্রতিটা মানুষের সাথে মিলে কাজ করবে, তাদের সাথে ভালোভাবে কথা বলবে। বিগত খুনি হাসিনার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যেভাবে বাংলাদেশের ছাত্র রাজনীতিকে কলুষিত করেছে, এই রাজনীতি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র সমাজ আর চায় না। সাধারণ নেতৃবৃন্দ, সেজন্য আপনারা সাধারণ মানুষের সাথে আপনারা গিয়ে ভালো ব্যবহার করবেন, ভালোভাবে কাজ করবেন, তাদেরকে বুঝাবেন যে ছাত্রলীগ যেভাবে কাজ করেছে, বাংলাদেশের মানুষকে যেভাবে জিম্মি করেছে, এই রাজনীতি ছাত্রদল করে না, ছাত্রদল কখনো করবে না। আরেকটা বিষয়, বিগত খুনি হাসিনার সময় ছাত্রলীগ সব জায়গায় চাঁদাবাজি সহ সবকিছুতে লিপ্ত ছিল, কারাগারের ভিতরে রেখেছে মিথ্যা মামলা দিয়ে। সেই শিশু উপদেষ্টা